অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা আজকে খুবই দুর্দান্ত এবং চমৎকার একটা টিপস এন্ড ট্রিক শিখবো, যেটা আমরা গ্রাফিক ডিজাইনার নতুন যারা কাজ শিখতেছি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু পরে ভিডিওতে দেখিয়ে দিলে বুঝতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত হচ্ছে, আমরা ইলাস্ট্রেটরে যে কোনো কাজই করি না কেন আমাদেরকে কিন্তু প্রথমে একটা ডকুমেন্ট নিতে হয়। তো এটার জন্য আমরা অনেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে নিয়ে থাকি, আবার অনেকে ফাইল থেকে আমরা নিউ থেকে নিয়ে থাকি। তো এখন এইদিকে দেখেন, এইদিকে কিছু অপশন আছে, যেমন পয়েন্ট, পিক্সেলস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস। তো এই যে এখানে যে অপশনগুলি আছে, ধরেন আমি একটা কাজের ক্ষেত্রে আমি ধরেন ইঞ্চি নিয়ে নিলাম, অথবা আমি এখান থেকে ধরেন পয়েন্টই নিয়ে নিলাম। এখন আমি যদি এদিক থেকে ওকে করে দেই, তাইলে এখন আমরা এদিক থেকে যে কোনো শেপ ব্যবহার করতে যাব সেটা কিন্তু পয়েন্ট অনুযায়ী ব্যবহার হবে। যেমন ধরেন আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো। এখন ভিজিটিং কার্ড বানাইতে গিয়ে আমি মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করলাম। এখন এখানে পয়েন্টের অপশন দেখাইতেছে আমাকে। এখন পয়েন্ট হিসেবে আসলে যে ভিজিটিং কার্ডের মেজারমেন্ট সেটা কত সেটা আমরা জানি না। এখন এই যে আমরা পিটিতে রেখে আমরা এই যে এখানে পেজটা নিয়ে নিলাম, এখন এইটাকে আসলে কিভাবে পরিবর্তন করব। ধরেন আমি এখানে পয়েন্টের হিসাবটা জানি না, যেমন আমাদের ইঞ্চির মাপে যদি হইতো তাহলে এখানে আমরা ওয়াইডে 3.5 দিতাম এবং হাইটে হচ্ছে 2 দিতাম। কিন্তু এখন যখন আমরা এটাকে এই পয়েন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি, এখন পয়েন্টের যে মেজারমেন্ট আছে সেটা তো আমরা জানি না। এখন কি করব? তো বাধ্য হয়ে আমরা যেটা করি, আমরা এখান থেকে পেজটাকে কেটে দিয়ে আবার নতুন করে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে দেন আমরা কাজ শুরু করি। এটা কিন্তু এখন আর এইরকম পেজ কেটে আবার নতুন করে গিয়ে ইঞ্চি সিলেক্ট করার দরকার নেই, কারণ এটা আমরা এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো। আমি আবারও দেখাই নিচ্ছি। দেখেন মাউসের লেফট বাটনটা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু পিটি দেখাইতেছে, মানে পয়েন্ট দেখাইতেছে। তো আমি এখানে কেটে দিলাম। এখন এই যে এটা পিটি আছে, এটাকে কিভাবে আমরা ইঞ্চি বা মিলিমিটার, সেন্টিমিটার যে কোনোটা পরিবর্তন করতে পারবো। তো এটার জন্য অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনটা লাগবে, তাহলে আপনি সহজে করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করেন, এই যে দেখেন এইদিকে একটা রোলার কিন্তু বাড়তি চলে আসছে। আমি যদি আবারও কন্ট্রোল আর প্রেস করি, এটা চলে যাবে। এখন আমরা কন্ট্রোল আর প্রেস করলাম, কন্ট্রোল আর মানে হচ্ছে রোলার। আচ্ছা, এখন এই যে রোলারটা চলে আসলো, এখানে যদি আমরা মাউসের রাইট বাটনটাকে ক্লিক করি, দেখেন ম্যাজিক, এখানে পয়েন্ট, পিক্সেলস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলস সব কয়টা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এখন এখানে যে পেয়ে গেলাম, আমাদের তো আসলে প্রমাণ দেখাইতে হবে যে আসলে এটা পরিবর্তন হয় কিনা। তো এটার জন্য ধরেন আমি এখান থেকে ইঞ্চিসের উপরে ক্লিক করলাম। এখন যদি আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করি, ম্যাজিক আই এন চলে আসছে। তার মানে আমরা যদি ভুলভাল একটা মেজারমেন্ট নিয়ে ফেলি, দেন নিয়ে আসার পর এখানে যখন আমরা নিতে যাব, ধরেন আপনি এখন মিলিমিটারে ভালো পারেন, এখন এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, এখন আপনি তো এখানে সংখ্যা বসাইতে যেয়ে বিপদে পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল আর প্রেস করে এই রোলারটাকে নিয়ে আসতে হবে, এবং আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করলে, এখন যদি আপনি মিলিমিটার সেট করতে চান, এখানে মিলিমিটারের উপর ক্লিক করবেন। দেন মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেখেন মিলিমিটার চলে আসলো। এবার আপনার মিলিমিটার অনুযায়ী আপনি যে মেজারমেন্টটা বুঝেন বা জানেন বা যেটুকু সাইজ নিতে চান সেইটুকু সাইজ এখানে বসিয়ে দিলেই হবে। তো আমি ধরেন ইঞ্চিতে ভালো পারি, এই জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ইঞ্চি নিয়ে নিলাম। এবার ধরেন আমরা যদি একটা ভিজিটিং কার্ডের সাইজ নিতে চাই, মাউসের লেফট বাটনটা ক্লিক করবো, অ্যান্ড দেন এদিক থেকে হচ্ছে আমি 3.5, দেন হচ্ছে আমি হাইটে নিব হচ্ছে 2, দেন ডান। আমাদের কাজটা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আজকের টিপস এন্ড ট্রিক। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।